আপাও নেই, কাউয়াও নেই। আপাকে মিস করছি, কাউয়া কাদেরকে মিস করছি, ওবায়দুল কাকাকে আমরা মিস করছি। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের প্রথম বাংলা নববর্ষ, সে উপলক্ষে ফ্যাসিবাদ নিপাত গিয়েছে, এজন্য আমাদেরকে অনেক ভালো লাগছে। আর এবার বাংলা নববর্ষে আপামর জনতা, ছাত্র জনতা সবাই সংশ্লিষ্ট সুন্দরভাবে অংশগ্রহণ করেছে এবং বাঙালি জাতি যে এক এবং অভিন্ন সেটা এই নববর্ষে প্রমাণ করছে। এজন্য এই নববর্ষ বাঙালি ভবিষ্যতে সুখ সমৃদ্ধ এবং শান্তি বয়ে আনুক। আপাকে মিস করছি, কাউয়া কাদেরকে মিস করছি, এটা আসলে অনেক ভালো লাগছে আমাদের জন্য। এই বৈশাখে আমরা আপাকে মিস করছি, কাউয়া কাদেরকে মিস করছি। আমাদের আর কে বলবে যে বেগুনি পরিবর্তে কুমড়োনি খাওয়াবে কে? আমরা আর তাকে কোথায় পাবো? আমাদের নতুন নতুন রেসিপি আর পাবো না। আপাও নেই, কাউয়াও নেই। গলা চিপে ধরে একতরফাভাবে যিনি পহেলা বৈশাখ উদযাপন করেছেন, একটা রয়ের এজেন্ট বাস্তবায়ন করেছেন। এবার আমরা মুক্ত বাংলাদেশ, মুক্তভাবে পহেলা বৈশাখ উদযাপন করতেছি, স্বাধীন দেশে স্বাধীনভাবে। এবং এই ফেসিবাদের যে মুখোশটি দেখতে পাচ্ছেন, সাধারণ মানুষ উৎসুক হয়ে আজকে এই মুখোশ দেখতে আসতেছেন এবং ছবি তুলতে আসতেছেন, ঘৃণার সাথে ধিক্কার জানাচ্ছেন যে পহেলা বৈশাখের মধ্যে আজকে এই শেখ হাসিনা ফেসিবাদ দূষরের মুখোশ দেখে মানুষ সেলফি তুলতেছেন আর আনন্দ ভোগ করতেছেন। এবং নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই, যেন এই ফেসিবাদের দূষররা যেন আর বাংলাদেশে কোনোভাবেই আসতে না পারে এবং রাজনীতি না করতে। বৈশাখে মিস করছি আমরা শেখ হাসিনাকেই মিস করছি, তিনি থাকলে, এবং ওবায়দুল কাকাকে আমরা মিস করছি, তিনি থাকলে খুব ভালো হইতো। এবং হাসান মাহমুদকে আমরা মিস করছি, তিনি থাকলে খুব মানে বিরোধী দল বা সাধারণ মানুষকে কটূক্তিমূলক কথাবার্তা বলতেন, তিরস্কারমূলক কথাবার্তা বলতেন, সেই জন্য তাকে আমরা খুব মিস করছি, ওবায়দুল কাদেরকে।